এক নম্বর, আল্লাহ রাসূল ওসিয়ত করলেন যে কখনোই আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। নবীজি 2 নম্বরের ওসিয়ত করলেন কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। নবীজি 3 নম্বরের ওসিয়ত করলেন কখনোই ফরজ জামাত ইচ্ছাকৃত ছেড়ে দিবে না, নামাজ ছেড়ে দিবে না। 4 নম্বরের ওসিয়ত করলেন কখনোই মদ পান করবে না। 5 নম্বরের ওসিয়ত করলেন কখনোই গুনাহ করবে না। এই 5টা ওসিয়ত আল্লাহ রাসূল আমাদের সকলকে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টা ওসিয়ত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जिस कौम और दीन में हो इल्म न दौलत जिस कौम और दीन में हो इल्म न दौलत उस कौम की और दीन की पानी पे बना है उस कौम की और दीन की पानी पे बना है दीदार खुदा दरवाए अहमद है नज़र में दीदार खुदा दरवाए अहमद है नज़र में किया ईद का दिन अरसा-ए महशर है हमारा किया ईद का दिन अरसा-ए महशर है हमारा दिल में है मेरे इश्क़ रसूल अरबी का दिल में है मेरे इश्क़ रसूल अरबी का गर ख्वाब की दुनिया में नजर आए मदीना गर ख्वाब की दुनिया में नजर आए मदीना अल्हम्दुलिल्लाह মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যিনি আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। মসজিদে যখন আমরা আসি আমাদের প্রথম কাজ হচ্ছে সামনের সফ থেকে সামনের কাতার থেকে পুরা করা, আগে সামনের কাতারে বসা তারপরে পেছনে বসা, এটি হচ্ছে মসজিদের আদব। যদি কোনো ব্যক্তি সামনের কাতারে আগে বসে তো ফেরেশতাদের খাতায় তার নাম আগে ওঠে। এই জন্য মসজিদের আদব হচ্ছে সামনের কাতার থেকে মিম্বারের সামনে থেকে বসা।
মুহতারাম হাজিরিন, আজকে আমরা জুমায় আলোচনা করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ওসিয়ত সম্পর্কে। ওসিয়ত, আল্লাহ রসুলের 10টি গুরুত্বপূর্ণ ওসিয়ত সম্পর্কে আমরা আলোচনা করব। ওসিয়ত এবং নসিহত এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, নসিহত পালন করার ইচ্ছা থাকে, চাইলে আপনি পালন করতেও পারেন, না করতেও পারেন, এটার নাম নসিহত। যেমন জুমার দিন আলোচনা হচ্ছে, চাইলে আপনি এগুলোর উপর আমল করতেও পারেন, না করতেও পারেন। কিন্তু ওসিয়ত হচ্ছে, এখানে আপনার কোনো সুযোগ নেই, আপনাকে অবশ্যই পালন করতেই হবে, এটাকে বলা হয় ওসিয়ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টি ওসিয়ত করেছেন। যে 10টি ওসিয়ত মানা, যে 10টি নির্দেশ আদেশ মানা আমাদের সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বললেন, হে মুআজ, আমি তোমাকে 10টি ওসিয়ত করছি। এই 10টি ওসিয়ত যদি তুমি পালন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাকে সফলতা দান করবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এই 10টি ওসিয়ত খুব ভালো করে মুখস্থ করলেন এবং তিনি এই 10টি ওসিয়ত আমাদের পর্যন্ত তিনি পৌঁছে দিলেন। হযরত মুআজ বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়, 10টা ওসিয়ত করেছে। কয়টা ওসিয়ত? 10টা। 1 নম্বর, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। আল্লাহর নবী হযরত মুআজকে প্রথম ওসিয়ত করলেন, হে মুআজ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, এরপরও আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না। 1 নম্বর ওসিয়ত, যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার স্থাপন করে, কাউকে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঠিকানা সোজা জাহান্নাম হয়ে যাবে, জান্নাত চিরতরে তার জন্য হারাম করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দার যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন। বান্দা নামাজ পড়ে নাই, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা রোজা রাখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন। বান্দা হজ করে নাই, আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দা যদি আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু যদি আমার সাথে কাউকে শরীক করা হয়,
সেই গুনাহ আমি আল্লাহ পাক কখনো মাফ করব না। শরীক করা, শিরক করা, এটা আল্লাহ পাক মাফ করেন না। দেখেন, এই পৃথিবীর মালিককে, পৃথিবীর মালিককে আল্লাহ। আপনার জায়গা, যেটা আপনার জায়গা, আপনার বাড়ি, সেটা যদি অন্য কেউ দাবি করে যে এটা তার, আপনি কি এটা মেনে নেবেন? না। কারণ যে জায়গাটা আপনার, ঘরটা আপনার, অন্য কেউ দাবি করলে সেটা আপনি মেনে নেবেন না। ঠিক পৃথিবী আল্লাহ পাকের, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এখানে যদি অন্য কাউকে আপনি শরীক করেন, এটা আল্লাহ পাক মেনে নেন না। এই জন্যে শিরকের গুনাহ ছেড়ে দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরের ওসিয়ত করলেন, শিরক করবে না। শিরক কি? শিরক এক আল্লাহ ছাড়া যদি কেউ ভিন্ন কোন খোদা মানে, সেটা শিরক। শিরক হচ্ছে কেউ যদি মসজিদে সিজদা না করে অন্য কোন বাবার স্থানে, জায়গায় সিজদা করে, সেটা শিরক। শিরক হচ্ছে যদি কেউ মনে করে তার বিপদ আপদ, তার এমনিতেই বিপদ আপদ লেগে আছে বিভিন্ন কারণে অকারণে, সেটা শিরক। বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। তারপরে যদি কেউ মনে করে যে আমি যা কিছু করছি আল্লাহ পাক দেখছেন না, তিনি জানেন না, তাহলে সেটা শিরক। এক কথায় আল্লাহ পাকের ব্যাপারে কাউকে অংশীদার স্থাপন করলে, আল্লাহ পাকের কোনো কাজে কাউকে অংশীদার স্থাপন করলে সেটা শিরক হয়ে যায়। এরপরে আরো কিছু শিরক আছে যেটা আমরা বিশ্বাস করি। যেমন আমরা আমাদের হাতের নখে যদি সাদা আবরণ ওঠে, সাদা দাগ ওঠে, আমরা মনে করি যে বিপদ আসতে পারে। আমাদের পা কিংবা হাতে যদি চুলকায়, আমরা মনে করি বিপদ আসতে পারে। তারপরে দোকানদারেরা রাত্রিবেলায় সুই সুতা বিক্রি করেন না। তারা মনে করে রাত্রিবেলায় সুই সুতা বিক্রি করলে কি হবে? ব্যবসা আর ভালো হবে না। সকালবেলা দোকানদারেরা বাকিতে বিক্রি করে না। তারা মনে করে বাকিতে বিক্রি করলে সারাদিন ব্যবসা আর ভালো যাবে না। এরপরে আপনি সকালবেলা বের হলেন, একটা পেঁচা দেখলেন, আপনি মনে করলেন আজকে দিনটা আর ভালো যাবে না। এই ধরনের অবিশ্বাস, এগুলি সম্পূর্ণ শিরক। এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান চলে যাবে। এগুলি কি? শিরক। এই জন্য আল্লাহ রসুল 1 নম্বর ওসিয়ত করলেন যে আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রসুল 2 নম্বর ওসিয়ত করলেন পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। পিতা মাতার সাথে বেয়াদবি, পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না। এটি আল্লাহ রসুল 2 নম্বর ওসিয়ত করলেন। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তুখরাজা মিন আহলিকা ওয়া মালিকা। আল্লাহর নবী 2 নম্বরের ওসিয়ত করলেন, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না, মা বাবার অবাধ্য হওয়া যাবে না। নবীজি হাদিসে বলেন, যদি তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে ফেলে, তোমাকে সম্পদ না দেয়, এরপরেও মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। কার ঘোষণা? আল্লাহ রাসূল ওসিয়ত করতেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদতের পরে যার আনুগত্য করবে তারা হচ্ছে তোমার মা বাবা।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে মা বাবার সাথে জোর গলায় কথা বলবে না, এমন কোন আচরণ মা বাবার সাথে করবে না যে আচরণের কারণে মা বাবা অন্তরে উপ শব্দ, অন্তরে ব্যথা লালন করে। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে কোমল ভালো আচরণ করবে। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার সাথে সব সময় ভালো আচরণ করবে। আল্লাহ পাক বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ পাক বলে, যদি কোনো বান্দা মা বাবার জন্য দোয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার সবচাইতে আপন কে? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, তারপরে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, তারপরে কে? নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, তারপরে কে? নবী বলেন, আবুকা, তোমার বাবা। 3 বার মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বলে নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। যদি তুমি মা বাবার খেদমত করতে পারো, তোমার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আর যদি তুমি মা বাবার খেদমত না করো, তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। আশপাশে মানুষজন আলকামার পাশে বসে কালেমা পড়ে, মানুষেরা কালেমা পড়ে, কিন্তু নবীর সাহাবী আলকামা কালেমা পড়ে না। সাহাবায়ে কেরাম জোর আওয়াজে কালেমা পড়ে, কিন্তু আলকামা জবানে কালেমা উচ্চারণ করে না। আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী গো, আপনার সাহাবী আলকামার জবানে কালেমা আসে না, একটু পরে সেই মারা যাবে। আশপাশে লোকজন কালেমার তালকিন করে, কিন্তু আলকামা কালেমা পড়ে না। আল্লাহর নবী হযরত সালমান ফারসি সাহাবীকে পাঠালেন, গিয়ে দেখো আলকামার মা জীবিত আছে কিনা। সালমান ফারসি গিয়ে দেখে আলকামার মা জীবিত আছে। হযরত সালমান ফারসি আলকামার মাকে ডাক দিয়া বললেন, আল্লাহর নবী আপনাকে সাক্ষাৎ করার জন্য বলেছেন। আলকামার মা আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করলেন, তোমার আলকামার প্রতি তুমি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? তোমার আলকামা তোমার সাথে ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে?
হাদিসের মধ্যে আসে, এই কথা বলার সাথে সাথে আলকামার মার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আলকামার মা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আলকামা কোনদিন আমার সাথে ভালো আচরণ করে নাই, সব সময় আমার সাথে খারাপ আচরণ করেছে, তার প্রতি আমি সন্তুষ্ট নয়। আল্লাহর নবী বলেন, এই কারণে আলকামার জবানে কালিমা নসিব হয় না। নবীজি ডাক দিয়া বললেন, আলকামার মা, তুমি কি তোমার ছেলে আলকামাকে মাফ করে দিবে? আলকামার মা ডাক দিয়া বলল, না, এমন কঠিন কষ্ট সে আমাকে দিয়েছে, তাকে আমি মাফ করতে পারি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা সবাই চলে আসো, যতক্ষণ পর্যন্ত আলকামার মা আলকামাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তার জবানে কালিমা আসবে না। এই কথা শুনে আলকামার মা চিৎকার করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার সন্তান, আমি মাফ করে দিলাম, আমি সব ব্যথা ভুলে গেলাম, মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী হযরত সালমান ফারসিকে পাঠালেন, গিয়ে দেখো আলকামার এখন কি অবস্থা। সালমান ফারসি ঘরের আঙ্গিনায় প্রবেশ করার সাথে সাথে শুনতে পেলেন আলকামা জোরে জোরে কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যে আলকামার মা তার প্রতি অসন্তুষ্ট ছিল, এই জন্য তার জবানে কালিমা আসে না। কিতাবের মধ্যে আসছে, যাদের মা বাবা তার প্রতি সন্তুষ্ট নয়, তাদের জবানে কালিমা নসিব হবে না, ঈমানি মত তাদের হবে না। কিতাবের মধ্যে আসছে, যাদের প্রতি, যে সমস্ত সন্তানের প্রতি তার বাবা মা অসন্তুষ্ট, তাদের জবানে কালেমা কখনোই নসিব হবে না, কালেমা আসবে না তাদের জবানে। এই জন্য মা বাবার কাছে মাপ চেয়ে নেওয়া। নবীজি দ্বিতীয় ওসিয়ত করলেন যে মা বাবার সাথে কখনোই খারাপ আচরণ, অবাধ্য আচরণ করা যাবে না। একদিন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, মা মিন ওয়ালাদিন বাদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাত রাহমা, যদি কোনো ব্যক্তি তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে মায়ার নজরে একবার তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু হাজ্জাম মাবরুরা, আল্লাহ পাক তাকে একটি হজ্জে মাবরুর নসিব করেন, একটা কবুল হজের সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া ইন নাযারা মিআতা মাররা, যদি কেউ 100 বার তাকায়? নবী বলেন, নাম, যদি কেউ মা বাবার দিকে 100 বার মায়ার নজরে তাকায়, আল্লাহ পাক তাকে 100 কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার চেহারার দিকে পৃথিবীর দুইটা জিনিস যত তাকায় তত গুনাহ মাফ হয়, সওয়াব হয়। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে মা বাবার চেহারা, আর একটা হচ্ছে কাবা ঘর। কাবা ঘরের দিকে যত তাকাবে তত সওয়াব হবে, গুনাহ মাফ হবে। মা বাবার চেহারার দিকে যত তাকাবে তত গুনাহ মাফ হবে, সওয়াব হবে। এই জন্য নবীজি দ্বিতীয় ওসিয়ত করলেন, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। নবীজি 3 নম্বর ওসিয়ত করলেন, কখনোই ফরজ নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিবে না। নবীজি ওসিয়ত করলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। আল্লাহর নবী 3 নম্বরের ওসিয়ত করলেন, কখনোই নামাজ ছেড়ে দিবে না। নামাজ পৃথিবীর জমিনে একজন মুমিন মুসলমানের গুরুত্বপূর্ণ আমল। যদি কোনো মানুষ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে আয় উন্নতি বরকত দূর করে দেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের জিম্মাদারি দূর করে দেন। যারা নামাজ পড়ে না,
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ আপদের সম্মুখীন করেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 24 ঘন্টায় চিন্তা পেরেশানিতে রাখেন। এই জন্যে কোটি টাকার মালিক কিন্তু নামাজ পড়ে না, সারাদিন চিন্তা পেরেশান, অস্থির মনোভাব। কোটি কোটি টাকার মালিক কিন্তু মনের অস্থিরতা যায় না, কারণ সে নামাজ পড়ে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, হে সাহাবায়ে কেরাম, তার শরীরে আর কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা। যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। আল্লাহর নবী বলেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। 5 ওয়াক্ত নামাজ যারা 5 বার আদায় করবে, তাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ। কিতাবের মধ্যে আসছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যে ব্যক্তি, ওই ব্যক্তির জীবনে কখনোই চিন্তা পেরেশানি অভাব অনটন আসবে না। আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে না, তার জীবনে কখনোই বরকত আসবে না। যেমন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার, বাকি সময় মানুষ কি করে? নিজের কাজ করে। তখন তো কেউ আর ইবাদত করে না, নিজের কাজ করে। দৈনিক 5 বার 5 ওয়াক্ত 50 মিনিট যদি কেউ আল্লাহ পাককে না দেয়, তো আল্লাহ পাক তার বাকি সময়টা তার থেকে নষ্ট করে দেন। ফলে সে যা চায় তার জীবনে, তার বয়স যদি 50 হয়, এই 50 বছর বয়সে তার কি প্রাপ্তি ছিল, কি কি তার পাওয়া দরকার ছিল, সে যা চাইবে তার পাবে না, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় না করে। এই জন্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে 1 সপ্তাহ কষ্ট করে আদায় করা। 1 সপ্তাহ যদি কেউ কষ্ট করে আদায় করে, পরের সপ্তাহ থেকে তার এটা অভ্যাস হয়ে যাবে, আর কখনোই কষ্ট হবে না। আপনি একা নামাজ পড়েন না, এটা মনে করার কোনো সুযোগ নেই যে বাকিরাও নামাজ পড়ে না। না, হাজারো মানুষ জামাতের সাথে নামাজ পড়ছে, হাজারো মানুষ। আপনার তৌফিক হয় নাই, নামাজ পড়তে পারলেন না, কিন্তু হাজারো মানুষের তৌফিক হয়েছে, তারা জামাতের সাথে নামাজ পড়েছে। এই জন্যে আপনি নিজেকে জিজ্ঞেস করা দরকার যে কেন আমি পড়তে পারলাম না, বাকিরা কেন পারলো, বাকিরা কিভাবে পারলো। এই জন্যে কষ্ট করে হলেও কমপক্ষে 1 সপ্তাহ, উলামায়ে কেরাম বলে 1 সপ্তাহ, 1 সপ্তাহ যদি কেউ জামাতের সাথে নামাজ আদায় করে, পর সপ্তাহ থেকে তার এটা আর কষ্ট হবে না, তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবীজি 3 নম্বরের ওসিয়ত করলেন যে কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। নবীজি 4 নম্বরের ওসিয়ত করলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, কখনোই মদ পান করবে না, মদ খাবে না। কারণ ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ হচ্ছে যাবতীয় সব গুনাহের মূল। দেখেন, যদি কেউ মদ খায়, তার 1 নম্বরে মাথা শেষ হয়ে যায়, বিবেক নষ্ট হয়। বিবেক নষ্ট হওয়ার পরে এটাকে দিন নাকি রাত সে আর বুঝে না। ফলে সে দিন রাতও বুঝে না, মসজিদে তো আসার প্রশ্নই আসে না। সংসার ধ্বংস হয়ে যায়, বাড়িতে এসে আবল তাবল বকে, ফলে তার সংসার আর টিকে না। মানুষের কাছে সে হেয় প্রতিপন্ন হয়, মানুষ তাকে খারাপ মনে করে। খাইলো শুধুমাত্র মদ, কতগুলা সমস্যার সম্মুখীন হলো, একটু মদ খাইলো। এই জন্যে যদি কেউ মদ খায়, তাহলে সে আর কোনো ইবাদত করতে পারবে না। কারণ ইবাদত করার জন্য আপনার মাথার সেন্স ঠিক থাকতে হবে। আপনার মাথায় ঠিক নাই, আপনি কি ইবাদত করবেন? এই জন্য রাসূল বলেন, মদ হচ্ছে সব গুনাহের মূল। যারা মদ খায় তাদের চেহারা থেকে নূর দূরে সরে যায়।
পৃথিবীর একটা গুনাহ তাওবা করলে আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু গুনাহের ক্ষতি কখনো তার থেকে আর দূরীভূত হয় না। সেই গুনাহটার নাম হচ্ছে মদ। কেউ যদি মদ বা মদ্যপান করে, তাহলে মদ পান করার কারণে তার দৈহিক শরীরের যে অবকাঠামোর ক্ষতি হয়, এটা আর কখনো পূরণ হয় না। আপনি 5 বছর মদ খাইলেন, এরপরে তাওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু আপনার শরীরের যে ক্ষতি হয়েছে এটার ক্ষতিপূরণ কখনো আর হবে না। এই জন্য মদ যারা খায় এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। নবীজি 4 নম্বরের ওসিয়ত করলেন, কখনোই মদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না। নবীজি 5 নম্বরের ওসিয়ত করলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াহ, গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, কারণ গুনাহের মাধ্যমে আল্লাহ পাকের রাগ, আল্লাহ পাক রাগান্বিত হন গুনাহের মাধ্যমে। মানুষের 2টা সূরত, হয় নেক আমল না হলে গুনাহ। এই 2 সূরতের বাইরে কোনো কিছু নাই। আপনি যেভাবে চলছেন, যে কাজ করছেন, সে সব কাজ যদি ইসলাম মোতাবেক হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, তাহলে সেটা হবে আমল। আর যদি সেটা ইসলাম মোতাবেক না হয়, রাসূলের সুন্নাহের বিপরীত হয়, সেটা হবে গুনাহ। যেমন 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়া, এটা ইবাদত। এটা কি? ইবাদত। আপনি যদি নামাজের সময় নামাজ না পড়ে দোকানে বসে থাকেন, সেটা হবে গুনাহ। মসজিদে এসে সেটা হবে ইবাদত। যেমন মানুষের সাথে আপনি ভালো কথা বলবেন, সুন্দর আচরণ করবেন, শিষ্টাচার করবেন, এটা ইবাদত। রাসূল বলেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কথা এক একটি সদকা। মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বললেন, এটাও একটা সদকা, এটাও একটা ইবাদত। মানুষের দিকে আপনি তাকালেন হাসি মুখে, এটাও ইবাদত। কথা বললেন ইবাদত, দেখা করলেন ইবাদত, মুসাফা করলেন ইবাদত, কোলাকুলি করলেন ইবাদত, কুশল বিনিময় করলেন, সেটাও ইবাদত। আর যদি আপনি এগুলি না করেন, সেটা গুনাহ। খারাপ আচরণ করেন, সেটা গুনাহ। মানুষের দিকে আর চোখে তাকান, সেটা গুনাহ। মানুষের সাথে মুসাফা না করে গায়ে হাত তুলেন, সেটা গুনাহ। কোলাকুলি না করে দূরত্ব তৈরি করেন, সেটা হবে গুনাহ। তারপরে পরিবারের লোকজনকে খানা খাওয়ানো, তাদের প্রতিদিনের খাবার ব্যবস্থা করা, এটা ইবাদত। এটা যদি আপনি না করেন, সেটা হবে গুনাহ। আপনার দৈনন্দিন কাজ করা, কর্ম করা, এটা ইবাদত। আমরা মনে করি এটা আমার কাজ, না, আপনি মুসলমান, এই জন্য আপনার প্রত্যেকটি কাজ ইবাদত। আপনি অর্থ উপার্জন করছেন, কিন্তু এটা ইবাদত হচ্ছে। দোকানদারি করছেন, ইবাদত, যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। অফিসে কাজ করছেন, ইবাদত, যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। তারপরে যে কাজই আপনি করেন, সেই কাজ যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, সেটা ইবাদত। আপনি হাঁটাচলা করবেন, একেবারে বুক ফুলিয়ে মাথা উঁচু করে যদি হাঁটেন, সেটা গুনাহ। আর সিনা টান করে হালকা মাথা ঝুঁকে যদি হাঁটেন, সেটা ইবাদত, সেটা ইবাদত। এইভাবে প্রত্যেকটি কাজ আপনার সকাল থেকে শুরু করে একেবারে রাত্র পর্যন্ত প্রত্যেকটি কাজ ইসলাম যেভাবে বলে ওইভাবে করলে ইবাদত। সকালবেলা আপনি কাজ শুরু করবেন, ফজর নামাজ পড়লেন, ইবাদত। পড়লেন না, গুনাহ। ফজরের নামাজের পরে আপনি আপনার কাজে চলে যাবেন, কাজ করবেন, ইবাদত। কাজ না করে অলসতা করলে সেটা গুনাহ, অলসতা কিন্তু গুনাহ। জোহরের সময় নামাজ পড়বেন, ইবাদত, না পড়লে গুনাহ। নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত আপনার কাজ আপনি করবেন কিংবা বিশ্রাম করবেন, ইবাদত। তা না করে যদি আপনি অন্যায় অশ্লীল কাজ করেন, সেটা হবে গুনাহ। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনার কাজ আপনি করবেন, ইবাদত। সেটা না করে খারাপ কাজ করলে গুনাহ। এইভাবে মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার কাজ আপনি করবেন, ইবাদত, কিন্তু খারাপ কাজ করলে গুনাহ। এশা থেকে নিয়ে রাত্র পর্যন্ত আপনি এশার নামাজ পড়বেন, খাবার দাবার খেয়ে ঘুমাবেন, ইবাদত।
কিন্তু খাবার দাবার না খেয়ে আপনি যদি অন্যায় অশ্লীল আড্ডায় চলে যান, মদ্যপানে ব্যস্ত হয়ে যান, সেটা হবে গুনাহ। কি বুঝলাম? যে আমাদের জীবনের একেবারে ফজর থেকে শুরু করে রাত্র পর্যন্ত প্রত্যেকটি কাজ আল্লাহ রসুল যেভাবে বলেছেন, ইসলাম যেভাবে বলে ওইভাবে করলে ইবাদত, আর সেইভাবে না করলে সেটা হবে গুনাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি ওসিয়ত সম্পর্কে আলোচনা করছিলাম। 5টা পর্যন্ত আমরা আলোচনা করলাম। আল্লাহ রসুল গোটা উম্মতকে 10টা বিষয় ওসিয়ত করলেন। যেহেতু আমরা 5টা আলোচনা করলাম, 5টাই বলছি।